ভারতে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গ। ভারতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দিল্লির যন্তর মন্তরে আন্দোলন বহাল রেখে কলকাতায় মিছিলের প্রস্তুতি নিচ্ছে ককরোচ জনতা পার্টি সিজেপি। টানা দ্বিতীয় দিনের মতো পার্লামেন্টের বাইরে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে কংগ্রেস সহ বিরোধী দলের নেতারা। প্রশ্নপত্র ফাঁসের বিচার করতে দ্রুত বিচার আদালত গঠনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। দৃশ্যটি অনেকের কাছে খুব চেনা মনে হতে পারে, যেন বাংলাদেশের জুলাই বিপ্লবের সময় সহযোদ্ধাকে ছাড়িয়ে নেয়ার আলোচিত ঘটনার পুনরাবৃত্তি। অবশ্য সময়ের পরিক্রমায় এবার মাস ঠিক থাকলেও পাল্টে গেছে স্থান, কাল, পাত্র। ভারতের মুম্বাইয়ের রাজপথে ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলনে এই কাণ্ডে আলোড়ন ফেলেছেন রিয়া আহির, যিনি পেশায় একজন মডেল, অভিনেত্রী এবং উদ্যোক্তা। ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলনের কেন্দ্রস্থল দিল্লির যন্তর মন্তর ক্রমেই তেজ বাড়ছে অংশগ্রহণকারীর সংখ্যা। বুধবারের তুলনায় ভিড় বেড়েছে ঐতিহাসিক ওই ময়দান আর আশপাশের এলাকায়। এতে যান চলাচল বন্ধ করে রাস্তায় ব্যারিকেড তুলে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। বিচ্ছিন্ন সহিংসতার অভিযোগ উঠেছে এই গণজমায়েতের বিরুদ্ধে। অবশ্যই জোরদার উত্তরও দিয়েছেন সিজেপির প্রধান অভিজিৎ দীপক। আন্দোলনে অনুপ্রবেশের অভিযোগ তুলে তিনি বলেছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না। আমরা এখানে 1 মাস ধরে শান্তিপূর্ণভাবে বসে আছি এবং এর আগে এমন কিছুই ঘটেনি। এখন যেহেতু আন্দোলনে গতি পেয়েছে, অভিযোগ উঠেছে সহিংসতায় উস্কানি দিতে বিজেপি কর্মীদের পাঠানো হচ্ছে। পুলিশ এখানে ট্রাক ভর্তি পাথর নিয়ে আসে এবং তারপর বিজেপির গুন্ডারা এসে পাথর ছোড়ে এবং সিজেপি সমর্থকদের বদনাম করে। প্রশ্নপত্র ফাঁসের বিচার করতে দ্রুত বিচার আদালত গঠনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্সে প্রধানমন্ত্রী লিখেছেন, তরুণদের ভবিষ্যতের সুরক্ষা দেয়াই সরকারের প্রধান অগ্রাধিকার। এজন্য প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের কঠোর শাস্তি দিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ঘরে বা বাইরে যে কোনো জায়গায় বসার জন্য সিজেপির কাছে প্রস্তাবও পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এ নিয়ে আন্দোলনকারীদের সাথে যোগাযোগ শুরু করেছেন একাধিক মন্ত্রী। অবশ্য প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। এমন পরিস্থিতির জন্য খোদ মোদীকে দায়ী করেছেন তিনি। अगर किसी ने मजबूर किया है या किसी ने ये वातावरण तैयार किया है, ये प्राइम मिनिस्टर ने किया है। শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন দিয়ে টানা দ্বিতীয় দিন পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছে বিরোধী দল। এতে ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী জোটের নেতারা। স্বল্প দূরত্বে পাল্টা অবস্থান কর্মসূচি পালন করে বিরোধী দলের বিরুদ্ধে পরিস্থিতির ফায়দা নেওয়ার অভিযোগ তুলেছেন ক্ষমতাসীন জোট এনডিএর নেতারা। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে আদালত চত্বরেই প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। বিশৃঙ্খল পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট সহ দিল্লির অন্তত 16টি মেট্রো স্টেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ বিষয়ে হস্তক্ষেপ করা হবে বলে সতর্ক করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। যদিও বুধবার শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন নিয়ে শুনানিতে অনীহা জানিয়েছিলেন তিনি। এদিকে শুক্রবার কলকাতার কলেজ স্ট্রিট থেকে একটি শান্তিপূর্ণ মিছিলের অনুমতি চেয়ে ইমেইলে প্রাপ্তি স্বীকার করেছে পুলিশ, যেখানে স্থানীয় সময় বিকাল 4টায় সর্বোচ্চ 1500 মানুষ নিয়ে মিছিলের অনুমতি চাওয়া হয়েছে। যদিও ভিন্ন ভিন্ন নামে একাধিক ব্যক্তির কাছ থেকে ইমেল পাওয়া গেছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। এর জেরে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।